বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। প্রতিদিনের মতো মুরাদনগর অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ জামির হোসেন, সহকারী শিক্ষক গণিত, জিবিডি আমির হামজা উচ্চ বিদ্যালয়, মুরাদনগর, কুমিল্লা। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ত্রিভুজের উপপাদ্যের ধারাবাহিকতায় আজও আমরা অনুশীলনী 6.3-এর 22 নম্বর সমস্যাটা নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে আমার সাথে উপপাদ্যটি প্রমাণ করো। শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করি, আমি বোর্ডে একটি সাধারণ নির্বাচন লিপিবদ্ধ করেছি। অনুশীলনী 6.3-এর 22 নম্বর সমস্যাটি প্রমাণ করো যে ত্রিভুজের মধ্যমা ত্রয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করি আমরা যে প্রমাণ করো যে ত্রিভুজের মধ্যমা ত্রয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে অবশ্যই আমার একটি ত্রিভুজ ভাবতে হবে। তাহলে যদি আমরা একটি ত্রিভুজ এঁকে নেই, মনে করি এবিসি একটি ত্রিভুজ। ত্রিভুজের মধ্যমা ত্রয়, তিনটি মধ্যমা, একটি এডি মধ্যমা, আরেকটি বিই মধ্যমা, আরেকটি সিএফ মধ্যমা। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করি কি বলেছি, সাধারণ নির্বাচনে লিখেছিল প্রমাণ করে যে ত্রিভুজের মধ্যমা ত্রয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে আমরা জানি ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলকে ত্রিভুজ বলে, আর ত্রিভুজের পরিসীমা হলো তিনটি বাহুর সমষ্টি। তাহলে একটি বাহু হলো এবি, আরেকটি বাহু হলো বিসি, আরেকটি বাহু হলো এসি। এই তিনটা হলো ত্রিভুজের পরিসীমা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি আনুমানিক চিত্র এঁকেছি এবং এই আনুমানিক চিত্রের মাধ্যমে আমরা ত্রিভুজের তিনটি মধ্যমা নির্ণয় করেছি, একটা এডি আর একটা বিই আর হলো কি সিএফ। তাহলে এডি একটি মধ্যমা প্লাস বিই একটি মধ্যমা প্লাস সিএফ একটি মধ্যমা। এটা হলো আমাদের ত্রিভুজের মধ্যমা, আর উপর হলো আমার ত্রিভুজের বাহুদ্বয়ের সমষ্টি বা পরিসীমা। তাহলে কি বলেছি শিক্ষার্থী বন্ধুরা, মধ্যমা ত্রয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে এইটা অপেক্ষা কি ক্ষুদ্রতর। তাহলে এই মধ্যমা ত্রয়ের সমষ্টি বাহুদের পরিসীমা, ত্রিভুজের বাহুর পরিসীমা অথবা ত্রিভুজের পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর, মানে বাহুদ্বয় কি পরিসীমা বড়। তাহলে এবি প্লাস বিসি প্লাস এসি, যদি আমরা এটা প্রমাণ করতে পারি তাহলে আমাদের উপপাদ্যটি প্রমাণ করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, আবারও আমরা একটু লক্ষ্য করি, বলেছে প্রমাণ করো ত্রিভুজের মধ্যমা ত্রয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে আমরা আনুমানিক একটা ত্রিভুজ এঁকেছি, এবিসি ত্রিভুজ। তো এবিসি ত্রিভুজের তিনটি বাহু, এবি বাহু একটি, বিসি বাহু একটি আর এসি বাহু একটি। তো বাহুদের সমষ্টি মধ্যমা ত্রয়ের সমষ্টি অপেক্ষা বাহুদের মধ্যমা ত্রয়ের সমষ্টি বাহুদের সমষ্টি অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে একটি মধ্যমা এডি, আরেকটি মধ্যমা বিই, আরেকটি মধ্যমা সিএফ, মধ্যমা ত্রয়ের সমষ্টি বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে বাহুদের সমষ্টি কি বৃহত্তর, এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে আনুমানিক চিত্র এঁকেছি এর থেকে আমরা সাধারণ নির্বাচন লিখতে পারি। মনে করি এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটি মধ্যমা, একটা এডি, আরেকটা বিই, আরেকটা সিএফ। তাহলে মধ্যমা ত্রয়ের সমষ্টি এডি প্লাস বিই প্লাস সিএফ লেস দেন, মানে ক্ষুদ্রতর বা ছোট, পরিসীমা অপেক্ষা। তাহলে এবি প্লাস বিসি প্লাস এসি। তাহলে আমরা লিখব বিশেষ নির্বাচন, মনে করি এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ
ত্রিভুজের মধ্যমা ত্রয় এডি বিই ও সিএফ। তাহলে প্রমাণ করতে হবে যে এডি প্লাস বিই প্লাস সিএফ ছোট লেস দেন কার অপেক্ষা? ত্রিভুজের পরিসীমা অপেক্ষা। শিক্ষার্থী বন্ধুরা আবারও লক্ষ্য করি, আমরা সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচনটা কি লিখেছি? প্রমাণ করো যে ত্রিভুজের মধ্যমা ত্রয়ের সমষ্টি। তাহলে আমরা একটি আনুমানিক চিত্র এঁকেছি। এবিসি একটি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের তিনটি মধ্যমা, একটি হলো এডি, আরেকটি হলো বিই, আরেকটি হলো সিএফ। তাহলে মধ্যমা ত্রয়ের সমষ্টি এডি প্লাস বিই প্লাস সিএফ ক্ষুদ্রতর, মানে লেস দেন কার? পরিসীমা কার? ত্রিভুজের পরিসীমা অপেক্ষা ছোট। তাহলে এবি প্লাস বিসি প্লাস এসি, এই ছিল আমাদের বিশেষ নির্বাচন আনুমানিক চিত্র থেকে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবারও খাতায় মিলিয়ে নাও, আমি বিশেষ নির্বাচনটি বলতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে আবারও খাতায় মিলিয়ে নাও। মনে করি এবিসি একটি ত্রিভুজ, ত্রিভুজের মধ্যমা ত্রয় যথাক্রমে এডি বিই আরেকটা কি? সিএফ। এবি বিই, এডি বিই এবং সিএফ। তাহলে প্রমাণ করতে হবে যে মধ্যমা ত্রয়ের সমষ্টি এডি প্লাস বিই প্লাস সিএফ লেস দেন বা ক্ষুদ্রতর পরিসীমা। তাহলে পরিসীমা মানে এবি প্লাস বিসি প্লাস এসি। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কিছু অঙ্কনের কাজ করব। এডি মধ্যমাকে বিপরীত দিকে এজি পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান সমান ডিজি হয়। এডি সমান সমান কি হয়? ডিজি হয়। এডি মধ্যমাটিকে বিপরীত দিকে ডিজি পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান সমান কি হয়? ডিজি হয়। তারপরে সি কমা জি যোগ করি। শিক্ষার্থী বন্ধুরা আমরা অঙ্কনটি কি বলেছি? চিত্র যেভাবে এঁকেছি আমরা অঙ্কন তাই লিখব। এডি বাহুকে বা মধ্যমাকে বিপরীত দিকে ডিজি পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান সমান ডিজি হয়। সি কমা জি যোগ করি। শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু লক্ষ্য করি কি বলেছি যে এডি বাহুকে বিপরীত দিকে ডিজি পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান সমান কি হয়? ডিজি হয়। আর সি কমা জি যোগ করি। শিক্ষার্থী বন্ধুরা আবারও লক্ষ্য করি অঙ্কনটি, তোমরা খাতায় মিলিয়ে নাও এবং দেখো এডি বাহুকে বিপরীত দিকে ডিজি পর্যন্ত বর্ধিত করি যেন এডি এর সমান সমান ডিজি হয়। তারপর সি কমা ডি যোগ করি। এখন আমরা প্রমাণ করব। প্রমাণ শিক্ষার্থী বন্ধুরা এই প্রমাণটা আমরা একটা প্রমাণ করেছিলাম এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। ওই প্রমাণের ধারাবাহিকতায় আমরা এই উপপাদ্যটি কি করব? প্রমাণ করব। তাহলে আমাদের এখানে এ বি এবিডি ত্রিভুজ ও সিডিজি ত্রিভুজে এবিডি ত্রিভুজ ও
সিডিজি ত্রিভুজে, শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করি, আমরা এ বি ডি ত্রিভুজ ও সিডিজি ত্রিভুজে এডি সমান সমান ডিজি, এডি সমান সমান ডিজি কিভাবে বলতে পারি? এডি সমান সমান ডিজি কিভাবে বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা? একটু লক্ষ্য করো, এডি সমান সমান ডিজি আমরা শিক্ষার্থী বন্ধুরা কিভাবে বলতে পারি? হ্যাঁ, আমরা সাধারণ অঙ্কনের মধ্যে লিখেছিলাম যে এডি বাহুকে বিপরীত দিকে ডিজি পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান সমান কি হয়? ডিজি হয়। যখন একটি ত্রিভুজের মধ্যমা এডি আঁকলাম তাহলে এসে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, আর তাহলে এই ছেদ করে দুটি খণ্ডে বিভক্ত হয়, একটি হলো বিডি সমান সমান, একটি হলো বিডি সমান সমান কি? সিডি। তাহলে আমরা বলতে পারি যে বিডি সমান সমান সিডি, বিডি সমান সমান সিডি, আর এডি বি কোণ সমান সমান সিডি জি কোণ, বিপ্রতীপ কোণ বলে সমান। এটার কি কোণ? বিপ্রতীপ কোণ। এই কোণটা কি কোণ শিক্ষার্থী বন্ধুরা? বিপ্রতীপ কোণ। তাই আমরা আবারও লক্ষ্য করি, এ বি ডি ত্রিভুজ ও সি ডি জি ত্রিভুজে এডি বাহু সমান সমান ডিজি বাহু কোথা থেকে পেলাম আমরা? যে আমরা বলেছিলাম যে এডি বাহুকে ডিজি বাহু পর্যন্ত বিপরীত দিকে বর্ধিত করি যেন এডি সমান সমান ডিজি হয়। তাই এ বি ডি ত্রিভুজ ও সি ডি জি ত্রিভুজের মধ্যে এডি বাহু সমান সমান ডিজি বলতে পারি। আর আমরা বলেছিলাম যে এডি একটি মধ্যমা, তাহলে মধ্যমা বিসি বাহুকে ডি বিন্দুতে বিভক্ত হয় সমান দুটি অংশে, তাহলে বিডি সমান সমান সিডি এবং বিডি সমান সমান কি বলতে পারি? সিডি। তাহলে এজি আর বিসি রেখা যে এখানে কোণ উৎপন্ন হয়েছে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ দুটাও কি পরস্পর সমান, তাহলে এডি বি কোণ আর সিডিজি কোণ বিপ্রতীপ কোণ তাই সমান। তাহলে আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা যে ত্রিভুজের একটি ত্রিভুজ আরেকটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত হলো দুইটি বাহু একটি কোণ, তিনটি বাহু অথবা দুইটি কোণ একটি বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে আমাদের এই এ বি ডি ত্রিভুজ ও সি ডি জি ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ সমান হয়েছে, তাই আমরা বলতে পারি যে এ বি ডি ত্রিভুজ সর্বসম সি ডি জি ত্রিভুজ। এখন আমাদের বিপরীত যে বাহু অবশিষ্ট বাহু থাকে এ বি বাহু সমান সমান সিজি বাহু বলতে পারি। তাহলে সুতরাং এ বি বাহু সমান সমান সিজি বাহু। এখন শিক্ষার্থী বন্ধুরা আবারও লক্ষ্য করি, আমরা যখন এডি বাহুকে বিপরীত দিকে বর্ধিত করেছিলাম তখন আমাদের এখানে একটি কোণ উৎপন্ন হয়েছিল, ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটি হলো এডিসি, এটা বিন্দু, একটা বিন্দু দ্বারা প্রকাশ করলাম এসিজি। এডি বাহুকে যখন বিপরীত দিকে বর্ধিত করি, সিজি যখন যোগ করি, যোগ করার পরে এখানে একটি ত্রিভুজ উৎপন্ন হয় এসিজি ত্রিভুজ। এখন আমরা এসিজি ত্রিভুজে কাজ করব। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। শিক্ষার্থী বন্ধুরা আমরা কি জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটি হলো ত্রিভুজ গঠন করার শর্ত। তাহলে আমাদের এডি বাহুকে যখন আমরা বিপরীত দিকে জি পর্যন্ত বর্ধিত করি, সি কমা জি যোগ করি, তখন আমাদের একটি ত্রিভুজ হয়েছিল এসিজি ত্রিভুজ। আমরা এখন এই এসিজি ত্রিভুজ নিয়ে কাজ করব। আর এসি আর সিজি বাহুর সমষ্টি কি হবে? সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটা কি ত্রিভুজ গঠন করার শর্ত। তাহলে এসিজি ত্রিভুজে ত্রিভুজ গঠন করার শর্ত সাপেক্ষে এসি প্লাস সিজি গ্রেটার দেন এজি। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করি, আমরা এ বি ডি ত্রিভুজ ও সি ডি জি ত্রিভুজে এ বি বাহু সমান সমান সিজি বাহু প্রমাণ করেছিলাম, এ বি বাহু সমান সমান সিজি বাহু। এখন এই সিজি বাহুর পরিবর্তে আমরা কি লিখব? এ বি বাহু লিখব, এ বি বাহু লিখব। শিক্ষার্থী বন্ধুরা আবারও লক্ষ্য করি, এসি প্লাস সিজি এর পরিবর্তে আমরা এ বি বাহুটা, এটা সিজি এর পরিবর্তে এ বি আমরা কোথা থেকে বসালাম? এই যে আমাদের এ বি ডি ত্রিভুজ ও সি ডি জি ত্রিভুজের মধ্যে দুটি বাহু সমান এবং একটি বিপরীত কোণ সমান।
সেইভাবে ত্রিভুজ দুইটা সর্বসম, তাহলে অপর যে বাহু আছে এবি সমান সমান সিজি বলতে পারি। সেই অনুসারে আমরা সিজি এর পরিবর্তে আমরা এখান থেকে কি লিখলাম, এই সিজি এর পরিবর্তে আমরা এবি লিখলাম। আর এখন আমাদের এডি বাহুকে যখন ডিজি পর্যন্ত বর্ধিত করি তাহলে এজি বাহুটা দুইটা অংশে বিভক্ত হয়, একটা হলো এডি আর একটা হলো কি ডিজি। তাহলে আমরা এজির পরিবর্তে লিখবো এডি প্লাস ডিজি। তাহলে আমরা একটু সুন্দর করে সাজায় লিখি এবি প্লাস এসি গ্রেটার দেন এডি থাকবে, আর ডিজির পরিবর্তে শিক্ষার্থী বন্ধুরা আবারও এডি বাহুকে বিপরীত দিকে ডিজি পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান সমান কি হয়, ডিজি হয়। তাহলে ডিজির পরিবর্তে আমরা কি লিখব, এডি লিখব। তাহলে এডি একটা কয়টা হবে, দুইটা হবে। সুতরাং এবি প্লাস এসি গ্রেটার দেন 2 এডি, এটা হলো 1 নং সমীকরণ। শিক্ষার্থী বন্ধুরা আবার একটু খুব মনোযোগ সহকারে প্রমাণটা লক্ষ্য করি। আমরা যখন অঙ্কন বলেছিলাম যে এডি বাহুকে বিপরীত দিকে জি পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান সমান ডিজি হয়, সি কমা জি যোগ করি। তারপরে আমাদের এখানে বর্ধিত করার পরে যে দুটি ত্রিভুজ হয়েছে, একটি হলো এ বি ডি ত্রিভুজ ও সি ডি জি ত্রিভুজ। এ বি ডি ত্রিভুজ ও সি ডি জি ত্রিভুজের মধ্যে এডি সমান সমান ডিজি, কারণ অঙ্কন অনুসারে আমরা বলতে পারি যে এডি সমান সমান কি ডিজি। এবং এডি যখন মধ্যমান নিলাম বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে বিডি আর সিডি দুইটা সমান অংশে বিভক্ত হয়, তাহলে ডি বিসি এর মধ্যবিন্দু বলে বিডি সমান সমান সিডি। আর এখানে এডি বি কোণ আর সিডি জি কোণ বিপরীত কোণ। আমরা জানি ত্রিভুজের দুইটি বাহু একটি কোণ যদি অপর একটি ত্রিভুজের দুইটি বাহু আর একটি কোণের সমান হয় তাহলে ত্রিভুজ দ্বয় কি হবে, সর্বসম হবে। তাহলে সুতরাং এবিডি ত্রিভুজ সর্বসম এ ডি এ সি ডি জি ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের অপর একটি বাহু থাকে এবি এবং অপর এই ত্রিভুজের আরেকটি বাহু থাকে সিজি, তাহলে এবি বাহু সমান সমান কি হবে, সিজি বাহু হবে। তারপর আমরা যখন এডি বাহুকে বিপরীত দিকে জি পর্যন্ত বর্ধিত করি, হ্যাঁ বর্ধিত করি, তখন সি কমা ডি যোগ করি, তাহলে এখন আমাদের একটি ত্রিভুজ হয়েছিল এ সি জি ত্রিভুজ। তাহলে এখন আমরা এ সি জি ত্রিভুজে নিয়ে আমরা জানি এ সি জি ত্রিভুজ নিয়ে কাজ করব। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়, তাহলে এ সি প্লাস সি জি গ্রেটার দেন এ জি। তাহলে এ সি জি এর পরিবর্তে আমরা এ বি বসালাম, তাহলে আর এ জি এর দুইটা অংশ, একটা হলো এডি আর একটা ডিজি, এডি আর একটা কি ডিজি, আর ডিজি এর পরিবর্তে আমরা কি বসালাম, এডি। তাহলে এডি প্লাস এডি এবি প্লাস এসি গ্রেটার দেন 2 এডি। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু লক্ষ্য করি, যদি আমরা এ বিই বাহুকে বিপরীত দিকে এস পর্যন্ত বর্ধিত করি তাহলে কি দাঁড়ায়, সেম এরকম হবে আমাদের এই উপপাদ্য। আবার এখানে সি এফ বাহুকে যদি আমরা আই পর্যন্ত বর্ধিত করি, সেম এরকম ভাবে আমরা প্রমাণ করলে এভাবে পাবো। তাই আমরা লিখব যে অনুরূপভাবে আমরা লিখব অনুরূপভাবে AB plus BC greater than 2 BE, এটাকে আবার 2 নং সমীকরণ, এবং AC plus BG greater than 2 CF, এটাকে 3 নং সমীকরণ। শিক্ষার্থী বন্ধুরা কিভাবে পেলাম, আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করার পর এডি বাহুকে জি পর্যন্ত বর্ধিত করার পর আমাদের সিজি যোগ করার পর আমরা এই এসিজি ত্রিভুজের দুই বাহু সমষ্টি তৃতীয় বা বৃহত্তর, তার মাধ্যমে আমরা প্রমাণ করেছি এবি প্লাস এসি গ্রেটার দেন 2 এডি। অনুরূপভাবে বিই বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে অনুরূপভাবে আমরা এবি প্লাস বিসি গ্রেটার দেন 2 বিই পাবো, এবং সিএফ বাহুকে যদি আমরা বর্ধিত করি আমরা এসি প্লাস বিসি সমান সমান 2 সিএফ পাবো। এখন আমরা
1 নং যোগ 2 নং যোগ 3 নং, 1 নং 2 নং 3 নং কি করব আমরা যোগ করব। তাহলে বাম পাশ যোগ করব, ডান পাশ যোগ করব। তাহলে এখানে আছে 1 নং আছে AB প্লাস AC, AB প্লাস BC, AC প্লাস BC greater than 2AD plus 2BE plus 2CF। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে AB একটা তাহলে দুইটা AB, এখানে BC দুইটা BC, AC দুইটা AC, আর এখানে 2 কমন, AD প্লাস BE প্লাস CF। তাহলে উভয়পক্ষে 2 গুণ আকারে আছে, তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, AB প্লাস BC প্লাস AC গ্রেটার দেন AD প্লাস BE প্লাস CF। এখন যদি আমরা এটাকে ঘুরাই লিখি, যে গ্রেটার দেনের পরিবর্তে যদি আমরা সমষ্টি বাহুদের সমষ্টি বড় কি মধ্যমার সমষ্টি অপেক্ষা, তাহলে আমরা যদি এটাকে ঘুরাই লিখি তাহলে কি হবে, সুতরাং মধ্যমাদের সমষ্টি ক্ষুদ্রতর কার অপেক্ষা, বাহুদ্বয়ের অপেক্ষা। প্রমাণিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু লক্ষ্য করি, আমাদের তিনটি সমীকরণ পেয়েছিলাম, যে একটা AB প্লাস AC গ্রেটার দেন 2AD, আর AB প্লাস BC গ্রেটার দেন 2BE, আর AC প্লাস BC গ্রেটার দেন 2CF। তাহলে 1 নং আর 2 নং 3 নং সমীকরণ আমরা কি করেছি, বাম পক্ষ ডান পক্ষ যোগ করেছি। তা AB এখানে একটা দুইটা, এখানে BC দুইটা, AC দুইটা, আর এখানে 2 কমন যায়, তাহলে উভয় পক্ষ থেকে আমরা 2 বেনিশ করে দিলাম বা বাদ দিলাম। তাহলে AB প্লাস BC প্লাস AC, হ্যাঁ ত্রিভুজের মধ্যমা বড় কার, ত্রিভুজের সমষ্টি বড় কার থেকে, মধ্যমাদের সমষ্টি অপেক্ষা। এখন আমরা যদি এটাকে ঘুরাই লিখি, অবশ্যই মধ্যমাদের সমষ্টি ক্ষুদ্রতর কার অপেক্ষা, পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। শিক্ষার্থী বন্ধুরা বুঝে আসছে? হ্যাঁ, তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা যদি লক্ষ্য করো তাহলে অবশ্যই এই উপপাদ্যটি প্রমাণ করতে পারবে। সকল শিক্ষার্থী সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।